দর্শক এবারে জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আমাদের কাছে রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনাম, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স আসতে পারে, 5 দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা। তারেক রহমান প্রতি মুহূর্তে খোঁজ নিচ্ছেন। এমন সংকটকালে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়, এমনটি জানিয়েছেন তারেক রহমান। এ পাশে রয়েছে একই প্রসঙ্গে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশ জুড়ে উদ্বেগ উৎকণ্ঠা। হাসপাতালে গিয়ে আরোগ্য কামনা করে দোয়া চেয়েছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ। এপাশে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিএনপির আপত্তির মধ্যেই অধ্যাদেশ অনুমোদন। এরপরে দৈনিক কালের কণ্ঠের শিরোনামে রয়েছে খালেদা জিয়া এখনও সংকটাপন্ন। তারেক রহমান জানিয়েছেন দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়। এছাড়া ভিন্ন প্রসঙ্গে রয়েছে খেলাপির সংকট কাটাতে 5 থেকে 10 বছর লাগবে। অর্থনৈতিক সম্মেলনে গভর্নর। আস্থাহীনতা বিনিয়োগ থামিয়ে দিচ্ছে বিআইডিএস-ডিজি। উচ্চ সুদের হারে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি মাত্র 6%, এমনটি জানিয়েছেন একে আজাদ। এবার প্রথম আলোতে রয়েছে খালেদা জিয়া কথা বলেছেন, তবে এখনও সংকট কাটেনি। এপাশে রয়েছে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়। ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছেন তারেক রহমান। আরেকটি শিরোনাম, পুলিশ কমিশনের খসড়ায় আমলাতন্ত্রের হস্তক্ষেপ। দর্শক, আমার দেশের শিরোনামে রয়েছে এখনও সংকটাপন্ন খালেদা জিয়া, উদ্বিগ্ন দেশবাসী। এছাড়া রয়েছে দখল দূষণ সংক্রমণে দুর্বিষহ রাজধানীর নাগরিক জীবন। এর পরের পত্রিকা দৈনিক সমকাল, তাদের শিরোনামে রয়েছে খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়নি, তবে স্থিতিশীল আছে। দেশে ফিরতে বাধার কথা বললেন তারেক রহমান। আরেকটি প্রসঙ্গে রয়েছে সোনাদিয়া দ্বীপে দখল, অবৈধ নির্মাণ। দর্শক, এই ছিল আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।